আসসালামু আলাইকুম বন্ধুরা, মুইতেছিলাম আপনাগুলো দেখেন কত মজাদার একটা রেসিপি নিয়ে রয়েছে গুলশা মাছ, বুঝছেন? মোর মাই একদম গুলশা মাছ রান্না করে লাইতেছে। গুলশা মাছ কে কে খেতে পছন্দ করে বলো বন্ধুরা? তো চলো চলে যাই গুলশা মাছটা কীভাবে রান্না করে। গুলশা মাছটা দিয়ে যদি তোমরা খাও তাহলে এক প্লেটের জায়গায় দুই প্লেটের জায়গায় আড়ির বাতি শেষ হয়ে যাবে, বুঝছেনি বন্ধুরা? এই যে দেওয়া মোর মাছ দিয়ে দিল প্রথমে তেল আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হানিয়ে দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ না দিলে আর সব কিছু একদম একদম খাওয়ানি দেবো না, বুঝছি বন্ধুরা? একদম পাঞ্চা লাগবে, বুঝছো? তো এই যে দিয়ে দিল হয়েছে হলুদ এই যে আদা রসুন বাটা কী করলাম টুকটুকে হালাইছি। তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি, বুঝছো মনুরা? তো মনুরা যে বেশি পানি দিবা না, অল্প পানি দিবা মশলা কষানোর লেগে। এই যে দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, এই যে 3 টেবিল চামচ দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো। তারপরে এই যে এটা সুন্দর মতো করে কষাই নিব। এই যে আর একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা একদম ভালো মতো করে কষাই নিব। যে পর্যন্ত পানিটা থাকবো মশলা কষাইতে হইব, বুঝছো? সেই যে দেওয়া হয় মশলাটা কষা নিয়ে গেছে। এই যে দেওয়া কত সুন্দর করে কোনো পানি নেই। এই যে দেওয়া দিল মোর মা বরবটি আর আলু। তো বরবটি আলু কে কে খেতে পছন্দ করে বলো? বরবটি কিন্তু আমার মোর অনেক পছন্দ। তো তোমার কাছে কোনটা পছন্দ আমি তো আর জানি না। তোমার বাড়িতে যে সবজিটা থাকবো ওইটা দিয়ে গুলশা মাছটা রান্না করে হালাইতে পারবো, অবশ্যই নিমনুরা। তো এই যে দেখো মোর মায়ের যে সবজিগুলো ভালো মতো করে কষাই নিতেছে। এই যে দেখো সুন্দর মতো করে কষাই নিতেছে, সুন্দর মতো করে নাইরা সেইরা দিতেছে। তোমরা এরকম সুন্দর মতো করে নাইরা সেইরা দিবা, তাহলে কিন্তু একদম নিচে লেগে গেলে কিন্তু আর মুখিয়ে দিতে পারবা না, অবশ্যই নিমনুরা। মুখিয়ে দিতে পারবা না, তরকারিটা যেন নিচে না লাগিয়ে যায়, খালি বারবার নাইরা ছেড়ে দিবা। এই যে দাও কষানো হয়ে গেছে, মোর মাই দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দেওয়া নাইরা ছেড়ে দিতেছে সব যেন ভালো মতো পারফেক্টভাবে একদমই সিদ্ধ হয়ে যায়। তো সেই যে দিয়ে দিল টমেটো কুচি, বুঝছো? সুন্দর মতো টমেটো কুচি দিয়ে দিবা, এরকম সুন্দর করে নেড়ে ছেড়ে দিবা জানি সব ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়, বুঝছো নি মনুরা? তো এই যে দাও আর একটু পানি দিয়ে দিল। পানি দিয়ে মানে কী করবো, এই যে দাও মাছগুলো ধুই একদম সুন্দর করে ফ্রেশ করে রাখছে গুলশা মাছগুলো। এই যে দাও একে একে গুলশা মাছগুলো সাজাই দিতেছে। তোমরা এরকম সুন্দর মতো করে সাজাই দিবা। রে এই মাছ যে এত মজা কি আর কম মনুরা? এই মাছ অনেক দাম, বুঝছো? অনেক দাম বাজারে, ঢাকা শহরে অনেক দাম, কিন্তু ওই জায়গায় কেমন দাম জানি না, ঢাকা শহরে অনেক দাম, বুঝছো? তো এই যে দেখা হয় যে বলক হয়ে গেছে, দেখে দিছিল মাছটা একদম সুন্দর মতো বলক হয়ে গেছে, প্রায় হয়ে আইতেছে। তরকারিটা গরম গরম ভাতের সাথে মনুরা এরকম করে রান্না করে খেয়া লাইবা প্রবাসী বাইরা, বুঝছেন নি? আপনারা এরকম করে রান্না করে একদম সুন্দর মতো করে প্লেট বেড়া হাতে হাড়ির ভাতও শেষ হয়ে যাবে, এরকম করে খেয়া লাইবেন, বুঝছেন? এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো পরিমাণ মতো 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে। এই যে দেখো মোর মায়ে যে সুন্দর মতো করে সব নেড়ে চেড়ে দিতেছে, আর অনেক সুন্দরভাবে গুলশা মাছটা রান্না হয়ে যেতেছে। চলো চলে যাই খাওয়ার লিগে। টাটা, বাই বাই, আর থাকতে পারতেছি না। টাটা।